আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট আই নিউজ থেকে সরাসরি মক্কা থেকে আমি সম্পৃক্ত আছি হায়দার চৌধুরী। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি মক্কা খাবার সামর থেকে সরাসরি লাইভ সম্প্রচার করেছি এবং আপনাদের দেখার একটু সুযোগ করে দিচ্ছি। এবং আসলে এই মক্কাতে আসার সুযোগ হয়েছে, সেজন্য আমি সর্বপ্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই মক্কার নগরীতে মক্কা আল্লাহ গড়ের কাবার গড়ের সামনে নিয়ে এসেছেন। এর জন্য আমি আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। তো সেই সাথে আমি এই মুহূর্তে টপ শেষ করে আপনাদের একটু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য লাইভে আসা। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি আপনাদের একটু কাবাগরটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে এই আল্লাহর ঘরে আসার সুযোগ দান করেন। এখানে রাত তিনটা বাজে এখন, মক্কার সময় 3টা, বাংলাদেশ টাইম এখন 6টা 7 মিনিট, আর এখানে হচ্ছে 3টা 7 মিনিট। তো আমি 3টা 8 মিনিট বাজে এবং বাংলাদেশ টাইম 6টা 8 মিনিট। তো আমরা রাত্রেই এসেছি এখানে উমরা করতে। তো উমরা শেষ করে আমি এখন আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিচ্ছি যে আমি দোয়া করেছি দেশবাসীর জন্য, এবং সবাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের গড় দেখার সুযোগ করে দেন। আমার সামনে দেখছেন এটা হচ্ছে কাবাগড়। এই যে কাবাগড়, এই গড় দিয়েই সবাই 7 চক্কর দিয়ে আল্লাহ রসুল আল্লাহর গড়ের মধ্যে 7 চক্কর দেওয়া হয় এখানে, এবং আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা এই গড়ের সামনে আল্লাহর কাছে চাইতে হয়। অনেকরা নামাজ পড়ে যাচ্ছেন এবং দোয়া করে যাচ্ছেন, এবং এখানে আসলে দিলটা অনেক নরম হয়ে যায়। সবাই এখানে এসে আল্লাহর দরবারে যেন মাফি চেতে পারেন সেই প্রত্যাশা করছি, এবং আল্লাহ যেন সবাইকে এই মক্কাতে আল্লাহ রসুল আল্লাহর মক্কা মদিনা দেখার সুযোগ করে দেন। আমি একটু মক্কা এই কাবাগরগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে সব হাজিরা নামাজ পড়ছেন এবং মনের সব গুনাহ কথা মাপছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। এটা হচ্ছে সবাই সিলেট আই নিউজের এই পেজটি লাইক এবং শেয়ার দিয়ে দিবেন, যাতে এই মক্কার আল্লাহর গড় কাবা শরীফটি সরাসরি আমি লাইভ দিয়ে দিলাম, যাতে সবাই দেখার সুযোগ পায়, এবং এটি দেখাও একটি সওয়াব। এর জন্য আমি তুলে দিচ্ছি, যাতে আমরা সবাই যেন একদিন সরাসরি এসে আল্লাহর ঘরের সামনে হাজিরা দিতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি। তারপরও আমি আপনাদেরকে তুলে দিয়ে দিলাম যাতে আপনারা দেখতে পারেন, এবং আল্লাহর দরবারে যেন আসলে এটি তুলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা একটু দেখবেন, এবং আসলে আল্লাহর ঘর যে কত সুন্দর এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না। তারপরও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আরে পায়ের নিচে দেখেন, এই হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ। এখানে 7 চক্কর দিতে হয়। এই সবাই এখন এই যে কাবা শরীফের দিকে 7টি চক্কর দিচ্ছেন,
এবং আল্লাহর কাছে হাত তুলে তারা গুনার কথা আমরা সবাই স্বীকার করছি, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং সব মুসলমানদেরকে মাফ করে দেন। সবাই যেন এখানে এসে আল্লাহর কাছে হাত উঠিয়ে যাতে গুনার কথা স্বীকার করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন এখানে আসার, এবং আল্লাহর কাছে যেন গুনাহ মাফি চাওয়ার সেই সুযোগ করে দেন। আমরা একদিন সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু এই আল্লাহর কাছে আজ চলে যেতে হবে একদিন, যেন আল্লাহর দরবারে যাওয়ার আগে যেন আমরা জীবিত অবস্থায় আল্লাহর ঘর কাবা ঘরে এসে আল্লাহকে হাজিরা দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। এবং যাদের টাকা পয়সা আসছে যেন আল্লাহ আপনাদেরকে তাড়াতাড়ি এই আল্লাহর ঘরে এসে আল্লাহর দরবারে মাফি চাওয়ার সুযোগ করে দেন, সেই দোয়া করি আমি সবাইকে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং দেশবাসীর সবাইকে মাফ করে দেন, সেই দোয়া আমি করেছি। এবং আল্লাহ যেন আমাদেরকে আমরা সবাইকে আবারও বারবার যেন আল্লাহর এই রসুলের আল্লাহর ঘরে বারবার যেন আমরা আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করেছি, আর আমি বারবার যেন আল্লাহর ঘরে আসতে পারি এবং বারবার যেন আমরা বড় হজ করতে পারি। উমরা শেষে যেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন বড় হজ করার, সেই দোয়া চেয়েছি আপনাদের কাছে। এবং আল্লাহকে আমি এখানেও দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের এই হজকে এই উমরাকে কবুল করেন, এবং আপনারা সবাই যেন একদিন না হয় একদিন আল্লাহর দরবারে নিয়ত করবেন যে আল্লাহর ঘর দেখার জন্য। আসলে আল্লাহর ঘর দেখার জন্য নিয়ত করলে অবশ্যই আল্লাহ কবুল করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর ঘর দেখতে হবে, আল্লাহ রসুলের মাজার জিয়ারত, আল্লাহর রসুলের জিয়ারত করতে হবে। এই মুহূর্তে আসলে আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। আমি আজানটি তুলে ধরছি, কত সুন্দর মধুস্বরী আজান হচ্ছে।
দর্শক আমি বিদায় নিতে হচ্ছে এই মুহূর্তে। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আল্লাহর গড় কাবা শরীফ এবং মক্কা কাবা শরীফ সরাসরি সম্প্রচারে ছিলাম আমি হায়দার চৌধুরী। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন যে আল্লাহর গড় জিয়ারত আল্লাহর গড় তৌফ করার এবং নবীর রোজা জিয়ারত করার। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।